আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা সায়েন্স ফিকশন থ্রিলার সিনেমা, যার নাম হচ্ছে টাইডাস বা দ্য কলোনি। অর্থাৎ একটা কলোনি যেখানে কিছু মানুষ বসবাস করে, কিন্তু সেটা আজকের মতো সবুজ শ্যামল পৃথিবী ছিল না। সেটা ছিল বিরান একটা পৃথিবী যেখানে গাছপালার কোনো অস্তিত্বই ছিল না। এলিট শ্রেণীর ধনী লোকেরা পৃথিবী ছেড়ে পালিয়ে গিয়েছিল কেপলার 209 নামের একটা গ্রহে, কিন্তু তারা এক সময় বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেললে আবার পৃথিবীতে ফিরে আসে সমাধান খোঁজার জন্য। আর তারপরেই এই বিরান পৃথিবীতে তাদের সাথে কি হয়েছিল সেটা জানার জন্য দেখতে হবে আজকের গল্পটা। তো বেশি কথা না বাড়িয়ে ইন্ট্রো চলতে থাক, আপনারা চাইলে ততক্ষণে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরুতেই আমাদেরকে বলা হয় যে পৃথিবীতে পরিবেশ বিপর্যয়, যুদ্ধ বিধ্বস্ততা এবং মহামারীর কারণে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায়। এরপর পৃথিবী থেকে এলিট সম্প্রদায়ের, অর্থাৎ যারা কিনা অনেক ধন সম্পদের মালিক ছিল, তারা সবাই পৃথিবী ছেড়ে কেপলার 209 নামের একটা নতুন গ্রহে বসবাসের জন্য পৃথিবী ছেড়ে পালিয়ে চলে যায়। কিন্তু পৃথিবীতে ছেড়ে যায় তুলনামূলক কম ধনী ব্যক্তিদের এক বিশাল জনসংখ্যাকে। সেই এলিট সম্প্রদায় দুটো প্রজন্ম কেপলার 209-এ কাটানোর পরে সেই এলিট সম্প্রদায়ের মাঝে একটা সমস্যা দেখা দেয়, আর সেটা হলো বাচ্চা প্রজনন করার সমস্যা। তো সেই লোকজন পৃথিবীর কি অবস্থা, আর সেখান থেকে নতুন করে এই ক্ষমতা পাবার জন্য ইউলিসিস 1 নামের একটা মিশন পরিচালনা করেছিল। কিন্তু সেই মিশনের লোকজন পৃথিবীতে নামার পরপরই তাদের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর তারা হারিয়ে যায়। তাই কেপলার 209 থেকে ইউলিসিস 2 নামের আরও একটা মিশন তারা পৃথিবীতে পাঠায়। কিন্তু এই মিশনের স্পেসশিপটাও পৃথিবীতে আস্তে আস্তে একটা ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয়। আর দুর্ঘটনার ফলে মিশনে থাকা 3 জন নভোচারীর মধ্যে একজন মারা যায়, আরেকজন কোনো রকমে বেঁচে তাদের স্পেসশিপের কাছে ফিরে আসলে দেখে সেখানে টাকার নামের আরও একজন নভোচারী বেঁচে আছে। কিন্তু টাকার ছিল বেশ কিছুটা আহত। কিন্তু তারা দুজনেই বুঝে যায় যে পৃথিবীর বর্তমান অবস্থা তুলনামূলক ভালো। এখনকার আবহাওয়াতে কোনো রেডিয়েশন নেই, আর অক্সিজেন লেভেলও বেশ ভালো। তাই সেখানে থাকা মেয়ে অ্যাস্ট্রোনট, যার নাম ছিল ব্ল্যাক, সে ইউলিসিস 1 নামের সেই স্পেসশিপের ধ্বংসস্তূপ খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কারণ তারা আগে থেকেই জানতো যে এই স্থানে ইউলিসিস 1 ধ্বংস হয়ে গিয়েছিল। আর চারপাশে স্যাঁতস্যাঁতে আর বিস্তীর্ণ সমভূমির মতো একটা জায়গায় ব্ল্যাক সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সেখানে থাকা কয়েক ধরনের জীবজন্তুর স্যাম্পল কালেক্ট করে নেয় সে। কিন্তু সময় কিছুটা পেরোতে না পেরোতেই চারপাশে ঘন কুয়াশায় একদম ঢেকে আসে। স্পেসশিপে থাকা টাকার জলদি ব্ল্যাককে স্পেসশিপে ফিরে আসতে বলে। সে একটা ফায়ার গান আকাশের দিকে শুট করে, যেটা দেখে ব্ল্যাক ছুটে আসতে থাকে স্পেসশিপের দিকে। কিন্তু সেখানে আসার আগেই টাকারের উপরে অজানা কোনো কিছু একটা হামলা করে ফেলে। ব্ল্যাক দ্রুত টাকারকে বাঁচানোর জন্য দৌড়ে আসলে সে দেখতে পায় সেখানে অনেকগুলো মানুষ টাকারকে সহ পুরো স্পেস ক্যাপসুলটাকেই টেনে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু টাকারকে বাঁচানোর আগেই সে মানুষগুলো ব্ল্যাককেও ধরে টাকারের সাথে একটা কুয়োর ভেতরে ফেলে দেয়। সেই লোকগুলোর হামলায় টাকার আরও বেশি আহত হয়ে গিয়েছিল। টাকারের প্রচণ্ড রক্তক্ষরণের কারণে সে প্রচুর কষ্ট পাচ্ছিল, আর তাই সে ব্ল্যাকের থেকে বিদায় নিয়ে নিজের লকেটে থাকা একটা মৃত্যুর ক্যাপসুল খেয়ে সেখানে মারা যায়। আর এখন বিশাল এই বিরান পৃথিবীতে একা পড়ে যায় ব্ল্যাক। আর তখনই তার মনে হয় যে তার বাবা তাকে বলেছিল যে আমরা কখনোই নিজেদের জীবনের চিন্তা করব না, কারণ আমরা সকল মানুষের ভালোর জন্য নিজেদের উৎসর্গ করছি। আসলে ব্ল্যাকের বাবা নিজেও একজন অ্যাস্ট্রোনট ছিলেন, আর তিনি ইউলিসিস 1 নামের সেই মিশনটাতে পৃথিবীতে এসেছিলেন, কিন্তু আর কখনো ফিরে যেতে পারেননি। বেঁচে থাকার একটু আশা পাবার সাথে সাথে ব্ল্যাককে আটকে রাখা সেই কুয়োর ভেতরে চারিদিক থেকে পানি এসে পড়তে থাকে, আর বাঁচার জন্য ছটফট করতে থাকে ব্ল্যাক। কুয়োটা পানি দিয়ে প্রায় ভরেই গিয়েছিল, আর দম বন্ধ হয়ে মারা যাবার আগে সেখানে একটা লোক এসে ব্ল্যাকের সেই কুয়োটার ঢাকনা খুলে সেখান থেকে তাকে উদ্ধার করে। এরপর তারা সবাই ব্ল্যাককে একটা লাঠির সাথে বেঁধে একটা বিশাল নৌকাতে করে ভেসে বেড়ায়, কারণ ততক্ষণে চারিদিকে বিশাল জোয়ার এসে সবকিছু ডুবে গিয়েছিল। সেখানে বাচ্চারা ছিল, মহিলারা ছিল, প্রাপ্তবয়স্ক পুরুষেরাও ছিল। পুরো একটা কলোনি যেন বেঁচে থাকার জন্য
যুদ্ধ করে চলেছিল। আর তখনই আবার ব্ল্যাক তার বাবাকে নিজের ইমাজিনেশনে দেখতে পায়, যেখানে তার বাবা তাকে পৃথিবী সম্পর্কে বলছিল, কারণ ব্ল্যাক কখনোই এর আগে পৃথিবী দেখেইনি। তার জন্ম হয়েছিল কেপলার 209 গ্রহেই, আর তার বাবা পৃথিবীটাকে মাদার আর্থ বলে সম্বোধন করে। পৃথিবীতে থাকা কয়েকটা চারা গাছও সে তার মেয়েকে দেখায়, আর তার বাবা ব্ল্যাককে বলে যে আমি পৃথিবীতে যাবার পরে যদি নিরাপদ বাসস্থানের খোঁজ পাই, তাহলে তোমাকে অবশ্যই আমাদের মাদার আর্থে নিয়ে যাব, কারণ পৃথিবী আমাদের বেঁচে থাকার জন্য সব কিছুই দিয়েছিল। আমরা মানুষেরাই সব কিছু ধ্বংস করে ফেলেছি, আর এখন আমরা সেগুলো আবার ফিরে পেতে চাই। আর এরপরে ব্ল্যাকের বাবা কেপলার 209 থেকে ইউলিসিস 1 মিশনে পৃথিবীতে চলে যায়। তো যাই হোক, এর পরই ব্ল্যাকের ঘুম ভেঙে যায়, আর তাকে আবার সেই কুয়োর ভেতরে ফেলে দেয়া হয়, কারণ ততক্ষণে জোয়ারের পানি নেমে গিয়েছিল। ব্ল্যাক তাদেরকে চিৎকার করে বলে যে আমি তৃষ্ণার্ত, আমি ক্ষুধার্ত, কিন্তু কেউ তার কোনো কথাই শোনে না। সেখানে কয়েকটা বাচ্চা চলে আসে ব্ল্যাককে দেখার জন্য, আর সেখান থেকে একটা বাচ্চার সাথে ব্ল্যাকের একটু কথাবার্তা বলার সুযোগ হয়ে যায়, কিন্তু সেই বাচ্চাটি ব্ল্যাকের ভাষা বুঝতো না, আর ব্ল্যাকও সেই বাচ্চাটির ভাষা বুঝতো না। তবে ব্ল্যাক বাচ্চাটিকে এটা বোঝানোর চেষ্টা করে তার স্পেস ক্যাপসুলের ভেতরে একটা লাল কালারের কমিউনিকেশন বক্স আছে, যেটা দিয়ে সে কেপলার 209-এ যোগাযোগ করতে পারবে। আর তাই ব্ল্যাক সেই বাচ্চাটিকে বাক্সটি খুঁজে আনার জন্য বলে দেয়। বাচ্চাটি কিছুটা হলেও তার কথা বুঝতে পারে, আর তাই সেই বাচ্চাটি সেখান থেকে চলে যায় সে লাল বক্সটা খোঁজার জন্য। কিন্তু এর কিছুক্ষণ পরেই হুট করে কয়েকজন বাচ্চা, মহিলা সহ বেশ কিছু লোক এসে কুয়োর ভেতরে নেমে পড়ে, আর সেই কুয়োটাকে একটা কাপড় দিয়ে উপর থেকে ঢেকে দেয়া হয়। আর এরপর চারদিক থেকে গোলাগুলির ভয়ানক সব শব্দ আসতে থাকে, আর উপরে থাকা মানুষেরা মারা যেতে থাকে। আর এমনটা অনেকক্ষণ চলার পরে উপরের যুদ্ধটা থেমে গেলে গুহার ভেতরে থাকা বাকি বাচ্চাগুলোকে নেয়ার জন্য একটা মহিলা চলে আসে। এই পুরো কলোনিতে সেই মহিলাটি একমাত্র ইংরেজিতে কথা বলতে পারত। যাই হোক, সেই মহিলাটি কুয়ো থেকে সবাইকে তুলে নিয়ে তার মেয়ে মাইলাকে খুঁজতে থাকে। আসলে মাইলা ছিল সেই মেয়েটা যে কিনা ব্ল্যাককে কমিউনিকেশন বক্সটা খুঁজে দিতে সাহায্য করতে চেয়েছিল। আশেপাশে কোথাও মাইলাকে দেখতে না পেয়ে তারা বুঝে যায় যে দস্যুর দলেরা মাইলাকে কিডন্যাপ করে নিয়ে গেছে, আর তাই মাইলার মা তার মেয়েকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, আর তার পিছু পিছু যেতে থাকে ব্ল্যাক নিজেও। তারা দুজন অনেকখানি পথ পেরিয়ে একটা সমুদ্রের কিনারায় চলে আসে, আর সেখান থেকে একটা জাহাজ মাইলা সহ বাকি সবাইকে নিয়ে দূরে কোথাও চলে যাবার জন্য প্রস্তুত হচ্ছিল। মাইলাকে বাঁচানোর জন্য মাইলার মা ফ্লেয়ার গান দিয়ে দস্যুদের উপরে হামলা করতে চায়, কিন্তু ব্ল্যাক তাকে বোঝায় যে ফ্লেয়ার গান দিয়ে কারো ক্ষতি করা সম্ভব না, এটা তুমি আকাশের দিকে ছুঁড়ে মারো, এর ফলে দস্যুদের মনোযোগ বিঘ্নিত হবে, আর সেই সময়ের মধ্যেই আমরা গিয়ে মাইলাকে উদ্ধার করে নেব। কিন্তু মাইলার মা যেন তার কথা বুঝতেই যাচ্ছিল না, তাই ব্ল্যাক মাইলার মাকে সেখানে মেরে অজ্ঞান করে ফেলে, আর ফ্লেয়ার গান বাতাসে ফায়ার করে। আর সত্যি সত্যি দস্যুরা ফ্লেয়ার গান দেখে একটু অমনোযোগী হয়ে যায়, আর তখনই ধীরে ধীরে ব্ল্যাক চলে যায় মাইলার সেই জাহাজের দিকে। কিন্তু সে মাইলাকে উদ্ধার করার আগে সেখানে বাকি দস্যুরা ফিরে চলে আসে, তাই সেখান থেকে পালানোর কোনো উপায় না পেয়ে ব্ল্যাক নিজেও সেই বন্দীদের মধ্যে গিয়ে বসে পড়ে। এরপর সেই জাহাজ ধীরে ধীরে চলে যায় মাঝ সমুদ্রে, আর অনেকক্ষণ পরে একটা বন্দরে এসে সেই জাহাজটা থামলে কয়েকজন লোক তাদেরকে নিয়ে আরও একটা বিশাল বড় কলোনিতে চলে যায়, যেটা ছিল নির্মাণাধীন আর তুলনামূলক উন্নত। সেখানে গিয়ে সবাইকে লাইন ধরে দাঁড় করিয়ে রাখা হয়। এরপর বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জনকে সিলেক্ট করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়, আর তাদের মাঝে থেকে মাইলাকেও ধরে নিয়ে যাওয়া হয় একটা কাজের জন্য। আর তখনই সেই বিশাল কলোনির বস সেখানে থাকা ব্ল্যাকের একটা হাইটেক অস্ত্র দেখতে পায়। সেই অস্ত্রটা দেখে অনেক অদ্ভুত মনে হওয়াতে সেই লোকটি সেখানে থাকা বাকি সবাইকে বলতে থাকে যে অস্ত্রটা কার, কিন্তু কেউ কোনো কথা না বললেও সেই লোকটি সেখান থেকে ব্ল্যাককে খুঁজে বের করে ফেলে, আর সে তার গলায় আটকানো লকেটটা দেখে বুঝতে পারে যে ব্ল্যাক আসলে কেপলার 209 থেকে এসেছে। আর
এখন সেই লোকটি ব্ল্যাককে তার সাথে করে নিয়ে আরও একজন বসের সাথে দেখা করায়। এখানে সেই লোকটির বস ব্ল্যাককে দেখে অনেক খুশি হয়ে যায়। লোকটির নাম ছিল গিবসন। আসলে গিবসন ব্ল্যাকের বাবার সাথে ইউলিসিস 1 নামের সেই মিশনে পৃথিবীতে এসেছিল। গিবসন ব্ল্যাককে বলে যে তোমার বাবা এখানে আসার পরপরই স্থানীয়দের সাথে একটা যুদ্ধে মারা গেছে, আর তারা তোমাদের মতোই আমাদের ক্যাপসুলটাকেও ধ্বংস করে দিয়েছিল, যার ফলে আমরা কেপলার 209-এ আর যোগাযোগ করতে পারিনি। ব্ল্যাক বলে আমার সঙ্গীরাও সবাই মারা গেছে, কিন্তু এখনও যোগাযোগ করার মতো একটা বক্স আমার কাছে আছে যেটা কিনা তোমার এই জাহাজেরই কোথাও পড়ে আছে। যাই হোক, এইসব কথার মাঝেই সেখানে গিবসনের একটা বাচ্চা ছেলে চলে আসে যে কিনা কোরিয়ান বংশোদ্ভূত ছিল, কিন্তু গিবসন তাকে ব্ল্যাকের সাথে ভালোভাবে কথা বলতে না দিয়েই সেই ঘর থেকে বের করে দেয়। আর সে ব্ল্যাককে সেদিনের মতো থাকার জন্য সুন্দর একটা কেবিনও ঠিক করে দেয়। সারা রাত সেখানে থেকে সকালবেলা ব্ল্যাক গোসল করে আবার জাহাজে ঘুরতে বেরোলে সে দেখতে পায় গিবসন বাচ্চা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছিল। সে একটা স্কুলের মতো খুলেছিল যেখানে বাচ্চাদের পড়াশোনা করানো হতো। গিবসনের স্ত্রী সেখানে সদ্য কিডন্যাপ করে আনা মাইলাকেও নিয়ে এসে বসিয়ে দেয়। আসলে গিবসন এইভাবে ছোট ছোট কলোনি থেকে বাচ্চাদেরকে তুলে এনে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করত। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাবার সময় ব্ল্যাক দেখতে পায় যে গিবসনের বাচ্চা ছেলেটা একা একাই পড়াশোনা করছে। সে স্কুলে যায় না, কারণ গিবসন তাকে সবার থেকে আলাদা করে পড়াশোনা করাতো। বাচ্চাটি তাকে বলে যে তোমাকে একটা সিক্রেট বলা যাবে? ব্ল্যাক বলে অবশ্যই বলা যাবে, বলো। এরপর সে বাচ্চা ছেলেটি জানালার পর্দা সরিয়ে ব্ল্যাককে ছোট্ট একটা গাছ দেখায় আর তাকে বলে যে শত শত বছর আগে পৃথিবীতে এমন অনেক গাছ ছিল, অনেক বড় বড়, কিন্তু বিরান এই পৃথিবীতে এই গাছের প্রজাতি দেখেই ব্ল্যাকের মনে পড়ে যায় যে কেপলার 209-এ থাকাকালীন তার বাবা তাকে এই গাছটাই দেখিয়েছিলেন, আর তিনি পৃথিবীতে আসার সময় এই গাছের বীজই নিয়ে এসেছিলেন পৃথিবীতে পুনরায় বনায়ন করার জন্য। ব্ল্যাক বাচ্চাটিকে জিজ্ঞাসা করে যে তুমি এই গাছটি কোথায় পেলে আর কে তোমাকে গাছ লাগানো শিখিয়েছে? বাচ্চাটি বলে যে আমার একটা অদৃশ্য বন্ধু আছে যার সাথে আমি পাইপের মাধ্যমে কথা বলি, সে আমাকে গাছ লাগানো শিখিয়েছে, সে লুকিয়ে থেকে সবকিছু করে। ব্ল্যাক তাকে বলে যে তুমি আমাকে তার সাথে দেখা করিয়ে দাও, কিন্তু বাচ্চাটি তাকে বলে আমার সেই বন্ধুটা একটা কেবিনের ভেতরে থাকে আর তাকে কেউ কখনোই দেখতে পায় না। এটা শুনে ব্ল্যাক বুঝে যায় যে হতে পারে তার বাবাকে সেই কেবিনে বন্দি করে রাখা হয়েছে, তাই সে জলদি তার বাবাকে খোঁজার জন্য চলে যায়। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে একটা বদ্ধ কেবিনের ভেতরে ব্ল্যাক তার বাবাকেও দেখতে পায়, কিন্তু তখনই সেখানে গিবসন চলে আসে আর ব্ল্যাক রেগে মেগে তাকে জিজ্ঞাসা করে কেন তুমি আমার বাবাকে এভাবে আটকে রেখেছো? গিবসন তাকে বুঝায় যে আসলে কেপলারে থাকা মানুষজনের মধ্যে প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাবার পরে তারা এখানে এসে বিভিন্নভাবে স্থানীয় মানুষদের উপরে রিসার্চ করে যখন প্রজনন ক্ষমতার ব্যাপারে সকল জ্ঞান লাভ করে ফেলেছিল, তখন তারা পৃথিবীতে বনায়নের চেষ্টা করে, যেটাতে তারা একদমই সফল হয় না। এরপর তারা কেপলারে ফিরে যেতে চাইলে ব্ল্যাকের বাবা আর কেপলারে ফিরে যেতে চায় না, বরং সে এই বিরান পৃথিবীর স্থানীয় একটা মেয়ের প্রেমে পড়ে পৃথিবীতে থেকে যেতে চায়। আর এই ব্যাপারটা নিয়ে কেপলারের লোকজনের সাথে ব্ল্যাকের বাবা বিদ্রোহ করে বসে, যার ফলে ব্ল্যাকের বাবা কেপলার থেকে আগত সকল স্পেসশিপ পর্যন্ত ধ্বংস করে ফেলে, আর তাই শাস্তি স্বরূপ ব্ল্যাকের বাবাকে এখানে আটকে রাখা হয়েছে। গিবসন ব্ল্যাকের কাছে ক্ষমা চেয়ে নেয় আর ব্ল্যাক তার বাবার কাছে গিয়ে শুধু বলে যে এইসব কি সত্যি বাবা? ব্ল্যাকের বাবা তার মেয়েকে জড়িয়ে ধরে বলে যে হ্যাঁ মা, সত্যি। কেপলারের মানুষজনের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য নিজের বাবার প্রতি প্রচণ্ড ঘৃণা জন্মে ব্ল্যাকের। সে সেখান থেকে দ্রুত বেরিয়ে চলে আসে, আর বাহিরে আসার পর সে তার সামনে একটা ওয়াচ টাওয়ার দেখতে পায় যেটা ছিল অক্ষত, আর তখনই সে গিবসনের সাথে একটা প্ল্যান করে যে তারা তাদের সেই কমিউনিকেশন বক্সটা দিয়ে ওয়াচ টাওয়ারের মাধ্যমে কেপলারে সংকেত পাঠাবে। গিবসনও তার কথায় রাজি হয়ে যায়, আর এখন তারা রাতের বেলা খাওয়া দাওয়া করার সময় হঠাৎই জাহাজের ভেতর বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়ে যায়, আর তারা খবর পায় যে কেউ একজন বাহিরে থেকে জাহাজে ঢুকে জেনারেটরের লাইন কেটে দিয়েছে। তাই তারা জলদি সেই লোকটাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, আর তখনই কেউ একজন ব্ল্যাকের গলায় ছুরি ধরে বলে যে আমার মেয়ে কোথায়? অর্থাৎ মাইলার মা জাহাজে এসে পৌঁছে গিয়েছিল, কিন্তু ব্ল্যাক যেভাবেই হোক তাকে শান্ত করে
আর তাকে বুঝায় তারা দুজন মিলে মাইলাকে উদ্ধার করবে। কিন্তু ততক্ষণে সেখানে কেপলারের কয়েকজন লোক চলে এসেছিল আর তারা মাইলার মাকে সেখান থেকে ধরে নিয়ে চলে যায়। এখানে ব্ল্যাক জানতে পারে যে এই বাচ্চা মেয়েগুলোকে ধরে পড়াশোনা করানোর উদ্দেশ্য একটাই, যে কোনো না কোনো দিন এই বাচ্চাগুলোকে আবার কেপলারে নিয়ে যাওয়া সম্ভব হবে। কারণ কেপলারে সকল মানুষের মধ্যে প্রজনন ক্ষমতাটা নষ্ট হয়ে গিয়েছিল, অর্থাৎ এটাই মূলত তাদের মিশন ছিল যে তারা পৃথিবীতে এসে পৃথিবীর বাচ্চা মেয়েগুলোকে ধরে কেপলারে নিয়ে যাবে। আর এই কথা শোনানোর পরে গিবসন ব্ল্যাককে বলে যে তুমি কি তাহলে আমাদের মিশন সম্পন্ন করতে আমাদের সাথে থাকবে? ব্ল্যাক বলে যে হ্যাঁ অবশ্যই স্যার। আর এখন ব্ল্যাক তার কেবিনে ফিরে আসলে সে দেখতে পায় সেখানে মাইলা এসে লুকিয়ে পড়েছে। সে বারবার তার মায়ের কাছে ফিরে যেতে চাচ্ছিল। ব্ল্যাক তাকে সান্ত্বনা দেয় যে সে তার মায়ের কাছে তাকে ফিরিয়ে দেবে, কিন্তু তখনই ব্ল্যাকের ঘরে কর্নেল চলে আসে। আর সে খুব ভালোভাবে ব্ল্যাকের ঘর চেক করতে থাকে, কিন্তু সে কোথাও মাইলাকে খুঁজে পায় না। কিন্তু সেই সুযোগ বুঝে নিজের লকেট থেকে মৃত্যুর সেই ক্যাপসুলটা মুখে নিয়ে ব্ল্যাক সেই ক্যাপসুল কর্নেলের মুখে দিয়ে দেয়। দেখতে দেখতে সবার সামনে কর্নেল সেখানে মারা যায়। আর এখন দ্রুত ব্ল্যাক সেই ঘর থেকে মাইলাকে নিয়ে তার মাকে খোঁজার জন্য চলে যায়। তারা দুজন অনেক কষ্টে সেই বন্দীদের রুম অবধি পৌঁছে যায়, কারাবন্দীদের সেই ঘর থেকে মুক্ত করে দেয়। আর এখন ব্ল্যাক চলে যায় তার বাবাকে মুক্ত করার জন্য। আর এখানে তার বাবা তাকে বলে যে আসলে সঠিক কাজটাই সে করেছে, কারণ এখান থেকে মেয়েদেরকে নিয়ে গিয়ে কেপলারে প্রজনন করানোর চাইতে আমাদের পৃথিবীতে প্রজনন করিয়ে পৃথিবীটাকে আবার আগের মতো সুন্দর করে গড়ে তোলা উচিত। আর সেটার চেষ্টাই করেছিল ব্ল্যাকের বাবা, কারণ সে তথাকথিত এলিট শ্রেণীর লোকদের সাথে না থেকে সাধারণ মানুষদের জন্য এই পৃথিবীটাকে বসবাসযোগ্য করতে চেয়েছিল। কিন্তু গিবসন একদমই চায়নি, আর সেই জন্যই গিবসন তাকে আটকে রেখেছিল। আর এই সব কিছু শুনে ব্ল্যাকও বুঝে যায় যে তার বাবা আসলে জনমানুষের জন্য সঠিক কাজটাই করেছিল। তাই এখন সে তার বাবাকে নিয়ে গিবসনের সেই কলোনি থেকে পালিয়ে চলে আসতে থাকে। তারা অনেক কষ্টে পালিয়ে যাবার জন্য সেই ওয়াচ টাওয়ারের নৌকা অবধি পৌঁছালে ব্ল্যাক দেখতে পায় সেখানে আগে থেকে গিবসন তার স্ত্রী সন্তানকে নিয়ে পৌঁছে গেছিল। আর সে কোনোভাবেই এবারের মিশন ফেল হতে দিতে চায় না। এতক্ষণে গিবসন সেই কমিউনিকেশন বক্সটাও খুঁজে পেয়ে গিয়েছিল। গিবসন কেপলারে এই খবরটা পাঠাতে চায় যে যেন তারা মেয়েগুলোকে নেয়ার জন্য এখানে চলে আসে, কিন্তু তার দিকে বন্দুক তাক করে ধরেছিল ব্ল্যাক। আর ব্ল্যাকের হাত থেকে বন্দুক ফেলে দেবার জন্য গিবসন নিজেই তার ছেলের মাথায় বন্দুক তাক করে ধরে। গিবসন ব্ল্যাককে বলে যে এই ছেলেটা কিন্তু তোমার নিজের রক্তের ভাই, কারণ এই ছেলেটার বাবা আর তোমার বাবা একজনই। তখন গিবসনের স্ত্রীও ব্ল্যাককে বলে যে হ্যাঁ গিবসন সত্যি বলছে, গিবসন তো আমাদেরকে শুধুমাত্র দত্তক নিয়েছিল। কিন্তু তবুও ব্ল্যাক গিবসনের কথায় বন্দুক ফেলে না দেয়াতে গিবসন সেখানে থাকা তার দত্তক নিয়ে আসে স্ত্রীকে গুলি করে মেরে ফেলে। আর এরপর বাচ্চা ছেলেটাকে মারার জন্য আসলে বাধ্য হয়ে ব্ল্যাক তার হাতের বন্দুকটা ফেলে দেয়। আর এখন গিবসন কেপলারে পাঠানোর জন্য মেসেজ টাইপ করার সাথে সাথে কোনো উপায়ান্ত না দেখে এই মেসেজ প্রদান করা ঠেকানোর জন্য ব্ল্যাক তাকে ধরে সমুদ্রের মাঝে লাফ দিয়ে দেয়। আর এখন অনেক কষ্টে সমুদ্রের মাঝেই ব্ল্যাক গিবসনকে ডুবিয়ে মেরে ফেলে। আর এরপর নৌকায় থাকা মাইলার মা ব্ল্যাককে কোনো রকমে বাঁচিয়ে নেয়। আর এখন তারা সবাই পৌঁছে যায় তাদের পুরনো সেই ছোট্ট কলোনিতে, যেখান থেকে তারা নতুন আরও একটা পৃথিবীর শুরু করবে। তো এটাই ছিল মূলত এই সিনেমার গল্পটা, যে গল্পটা মোটেও আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। এছাড়াও ভিজুয়ালি সিনেমাটা মোটামুটি ভালোই ছিল, বেশ একটা হরর ভাইবস দিত সিনেমাটোগ্রাফির কারণে, কিন্তু তারপরেও গল্পটা আসলে অতটা মনে ধরে নাই, কারণ এই সিনেমার যে থিম সেটা আমার কাছে সম্পূর্ণভাবে ক্লিয়ার না। যাই হোক, তারপরও গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।